অল্প সময়ে অধিক উৎপাদন হওয়ায় পাবদা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে সাতক্ষীরার মাছ চাষিদের মাঝে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাবদার সাথে সাদা মাছের মিশ্রণ চাষের ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে জানান এখানকার মৎস্য চাষিরা। ওষুধ পানি দিতে হয় সপ্তাহে অন্তত 10 থেকে 20,000 টাকার ওষুধ লাগে সপ্তাহে। রাত্রি 10টার দিকে খাদ্য দিতে হয়, প্রতি ঘেরটায় ছড়িয়ে দেওয়া লাগে। আমরা এটা সাদা মাছ এবং পাবদা মাছ মিশ্রিত চাষ করি। বগুড়া থেকে এবং ময়মনসিংহ থেকে আমরা রেণু আমদানি করে আমাদের সাতক্ষীরা থেকে এটা আমরা উৎপাদিত করি। অন্য মাছের তুলনায় পাবদা মাছের উৎপাদন বেশি ও একই জমিতে বছরে 2 বার চাষ করা যায় বলে এ মাছ চাষ করে লাভবান হচ্ছেন তারা। আমরা এই পাবদা চাষ করি অনেক উন্নত হয়েছি এবং 6 মাসের ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের মাছের বিরাট একটা লাভজনক। 6-7 লাখ খরচ করা হয়তো বা 12-14 লাখের সালে বিক্রি হবে। আমার আরেকটা ঘের আছে, তাতে 30 লাখ টাকা খরচ করা, এটা আশা করা হচ্ছে যে 50 লাখ টাকা বিক্রি হবে। শুধু দেশের বাজারে নয়, বিদেশেও এর চাহিদা থাকায় চিংড়ির পাশাপাশি পাবদা রপ্তানি করে দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাবদা চাষটা এটা আসলে লাভজনক চাষ। 3 মাসের ভেতরে এতে ভালো বড় টাকা হয়। বাংলাদেশ, ইন্ডিয়া এবং আরও অন্য দেশে আপনার সমস্ত টুকটাক বাংলাদেশের সমস্ত মার্কেটে কম বেশি থাকে। বিদেশে রপ্তানিযোগ্য হয় মাছ চাষিদের উৎসাহিত ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। পাবদা মাছটা বিদেশে রপ্তানি হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। এখানে রপ্তানি হওয়ার কারণে চাষিরা দামও ভালো পাচ্ছে, প্রায় কেজিতে তারা 350 মতন প্রতি কেজি বিক্রি করছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।